বাশার আল আসাদকে উৎখাত করে রাজধানী দামেস্কের দখল নেওয়া হায়াত তাহরির আল শাম ইস্টেজ বিদ্রোহীরা এখন গোটা দেশের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালাচ্ছে। তুরস্কের মদতপুষ্ট বিদ্রোহী গ্রুপটি এখন উত্তরের মানবিজ শহর দখলে অগ্রসর হচ্ছে। অঞ্চলটি নিয়ন্ত্রণ করছে যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থনপুষ্ট কুর্দিশ ফোর্সেস। তাদের সঙ্গে এসটিএস যোদ্ধাদের তীব্র লড়াই চলছে। পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, এরই মধ্যে মানবিজের ৮০% এলাকা দখলে নিয়েছে এসটিএস বিদ্রোহী গ্রুপ। সিরিয়ার অনেক এলাকায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। লাটাকিয়া শহরের নগর ভবন, গভর্নরের দফতর, আদালত ও থানায় সশস্ত্র হামলা হয়েছে। কিশোর তরুণদের হাতে প্রচুর আগ্নেয়াস্ত্র চলে যাওয়ায় পরিস্থিতির অবনতি হচ্ছে। এদিকে ক্ষমতাচ্যুত বাশার আল আসাদকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া। ক্ষমতায় থাকাকালে মস্কো ছিল তার অন্যতম বন্ধু। রুশ সরকারও বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখার কথা বলেছে। সিরিয়ায় যেসব রুশ ঘাঁটি আছে সেগুলোর কোনো ক্ষয়ক্ষতি তারা করবে না, এমন আশ্বাসও আদায়ের দাবি করা হয়। এদিকে ইরান বলছে, তারা সিরিয়ার পরিবর্তিত পরিস্থিতির উপর নজর রাখছে। অভিযোগ করা হয়, সশস্ত্র গোষ্ঠীগুলো বহিঃশক্তির সমর্থন নিয়ে আসাদ সরকারের পতন ঘটিয়েছে। সিরিয়ার বর্তমান অস্থিরতার সুযোগে জঙ্গি গোষ্ঠী আইএস যেন ফের মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সতর্ক রয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মধ্য সিরিয়ায় আইএস ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। সিরিয়ায় স্বৈরশাসনের পতনে বিভিন্ন দেশে আনন্দ উল্লাস করতে দেখা গেছে। এতে অংশ নিয়েছে নিপীড়নের শিকার হয়ে দেশ থেকে বাধ্য হওয়া শত শত সিরীয় নাগরিক। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।